বিশ্বাস ও সৌন্দর্যের এক অভূতপূর্ব মেলবন্ধন এই মন্দির। এটি হলো পশ্চিমবঙ্গের মহানগরী কলকাতার উপকণ্ঠে অবস্থিত শ্রী স্বামীনারায়ণ মন্দির। কলকাতার খুব কাছেই অবস্থিত বলে একদিনে গিয়ে ঘুরে আসার জন্য এটা একটি বেস্ট অপশন। তাই প্রত্যেক দিন বহু দর্শনার্থী অনেক দূর দূরান্ত থেকে আসেন এই মন্দির দর্শনে। আজ আমাদের ভিডিওর মাধ্যমে আমরা দক্ষিণ কলকাতার এই স্বামীনারায়ণ মন্দিরের সমস্ত ইনফরমেশন আপনাদের সামনে তুলে ধরব। জানাবো কিভাবে সহজে আপনারা এখানে আসবেন, দিনের কোন কোন টাইমে এখানে দর্শন করতে পারবেন এবং পুজো দিতে পারবেন, ভোগ প্রসাদের ব্যবস্থা রয়েছে কিনা, থাকলে তার মূল্যই বা কত, আর দিনের শেষে সন্ধ্যা নামলে এই মন্দিরের সৌন্দর্য আরও কতটা বৃদ্ধি পায়। তাই অবশ্যই ভিডিওটা লাস্ট অবধি দেখবেন। আগে আপনাদের সম্পূর্ণ মন্দিরটা ঘুরিয়ে দেখাই, একটু পরে জানাচ্ছি আপনারা এই মন্দিরে আসবেন কিভাবে। মন্দিরে প্রবেশের জন্য গেট নম্বর 1 বেশিরভাগ সময় বন্ধই থাকে। প্রবেশ করতে হবে 2 নম্বর গেট দিয়ে। প্রবেশ করেই রাইট সাইডে রয়েছে অনেক বড় পার্কিং স্পেস, আর লেফট সাইডে পড়বে এই অপূর্ব সুন্দর সুবিশাল মন্দির। এবার বলি মন্দিরটা কখন খোলা থাকে। প্রত্যেক দিন সকাল 7:30 থেকে দুপুর 12টা ও বিকেল 4টের থেকে রাত্রি 8টা অবধি এই মন্দির সকল দর্শনার্থীর জন্য খোলা থাকে। মন্দিরটি বিষ্ণুপুর ডায়মন্ড হারবার জাতীয় সড়কের উপরেই অবস্থিত। এই মন্দিরে প্রবেশের জন্য কোনো প্রবেশ মূল্য আপাতত নেই। অক্ষর পুরুষোত্তম স্বামীনারায়ণ কমিটি কর্তৃক 2014 সালে প্রায় 15 একর জায়গা নিয়ে এই বিশাল বড় স্বামীনারায়ণ মন্দিরটি তৈরি করা হয়েছে। এই মন্দিরের সবথেকে বেশি বিশিষ্ট ব্যাপার হলো মন্দিরের পুরো কাঠামোতে কোথাও কোনো ইস্পাত ব্যবহার করা হয়নি। মন্দির সম্পূর্ণভাবে রাজস্থান থেকে আনা বেলে পাথর দিয়ে নির্মিত। মন্দিরের প্রবেশপথে শ্রী স্বামীনারায়ণের মার্বেল পাথর নির্মিত বড় চরণাবৃন্দ রয়েছে। ইতিহাস অনুযায়ী শ্রী স্বামীনারায়ণ 1781 থেকে 1830-এর মধ্যে কোনো এক সময়ে গঙ্গাসাগরে কপিল মুনির দর্শনের জন্য এই রাস্তা দিয়ে, এই স্থান দিয়েই গিয়েছিলেন। আর পরবর্তীতে ওনার অনুগামীরাই এই সুবিশাল মন্দির নির্মাণ করেন। 2014 সালে আনুষ্ঠানিকভাবে পূজাপাঠের মাধ্যমে জনসাধারণের জন্য এই মন্দির খুলে দেওয়া হয়। মন্দিরের মূল গর্ভগৃহে রয়েছেন স্বামীনারায়ণ, শ্রী ঘনশ্যাম মহারাজ ও হরেকৃষ্ণ মহারাজ। আর মন্দিরের নিচের গর্ভগৃহে রয়েছেন শ্রী শ্রী রাধাকৃষ্ণ, শ্রী শ্রী রাম সীতা, হনুমানজি, শিব পার্বতী ও শ্রী গণেশজির বিগ্রহ। মন্দিরের চারপাশে রয়েছে প্রচুর গ্রিনারিস আর সাথে বেশ কিছু বসার জায়গা। শহরের ব্যস্ততার থেকে শরীর ও মনকে একটু রিফ্রেশমেন্টের জন্য এই মন্দিরের যে এনভায়রনমেন্ট সেটা কিন্তু একদম পারফেক্ট। আপনারা একদিন টাইম করে আসুন আর দর্শন করে যান এই অপূর্ব সুন্দর শ্রী স্বামীনারায়ণ মন্দির। মেন মন্দিরে প্রবেশের ঠিক আগেই রয়েছে বিনা পয়সায় জুতো রাখার ব্যবস্থা। ওখানে জুতো জমা করে মন্দিরে প্রবেশ করতে হবে। মন্দিরের ভিতরে কোনো রকম ফটোগ্রাফি বা ভিডিওগ্রাফি অ্যালাউ নেই। এবার আপনাদের বলি আপনারা এখানে পুজো দেবেন কিভাবে। মন্দিরে প্রবেশের ঠিক আগেই রয়েছে একটা ডালার দোকান, যেখানে আপনারা সর্বনিম্ন 50 টাকার থেকে ডালা পেয়ে যাবেন। আর এই পূজা যতক্ষণ মন্দির খোলা থাকে আপনারা যে কোনো সময়ই দিতে পারেন।
এই মন্দিরে মোট 5 বার আরতি হয়। সকাল 6টায় মঙ্গলা আরতি, সকাল 7:30টায় সিঙ্গার আরতি, দুপুর 12টায় রাজভোগ আরতি, সন্ধে 6:45-এ সন্ধ্যা আরতি ও রাত্রি 8টায় শয়ন আরতি। আমরা গিয়েছিলাম বিকেল 5:30টা নাগাদ। দর্শন করেছিলাম সন্ধ্যা আরতি। সত্যি বলতে চোখে না দেখলে বিশ্বাস করা যাবে না এই অভূতপূর্ব আরতির মাধুর্যতা। আপনাদের জানিয়ে দিই আপনারা এই মন্দিরের ভোগ প্রসাদ কীভাবে পাবেন। মন্দিরের ভিতরেই রয়েছে মন্দির কমিটির রেস্টুরেন্ট। সেখান থেকে আপনারা মাত্র 50 টাকার বিনিময়ে পেয়ে যাবেন ভগবান শ্রী স্বামীনারায়ণের খিচুড়ি। এছাড়াও এখানে আরও অনেক নিরামিষ খাবারের ব্যবস্থা রয়েছে। আর রেস্টুরেন্টের ঠিক অপোজিটেই রয়েছে সাহিত্য ঔষধ ভাণ্ডার, যেখানে বিভিন্ন ধরনের আয়ুর্বেদিক ঔষধ পাওয়া যাচ্ছে। এবার জানাই আপনারা এই মন্দিরে আসবেন কিভাবে। এই মন্দিরে আসার জন্য সবথেকে বেস্ট অপশন হলো বাই রোড। বাবুঘাট বা ধর্মতলার থেকে আমতলা বা ডায়মন্ড হারবার যাওয়ার যে কোনো বাস নিয়ে আপনারা চলে আসুন পৈলান। আর পৈলানেই রয়েছে এই বিশাল বড় শ্রী স্বামীনারায়ণ মন্দির। এছাড়া আপনারা চাইলে ট্রেনেও আসতে পারেন। বজবজ যাওয়ার ট্রেনে মাঝেরহাট স্টেশনে নেমে ব্রিজের উপরে উঠে বাস নিয়ে আপনারা এখানে চলে আসতে পারবেন। এছাড়া আপনারা পার্সোনাল কারেও আসতে পারেন। পার্কিংয়ের জন্য অনেক বড় পার্কিং স্পেস রয়েছে মন্দিরের ভিতরে। দিনের বেলায় এই মন্দিরকে যতটা না সুন্দর দেখায়, সন্ধ্যের সময় এই মন্দিরের সৌন্দর্য কিন্তু আরও অনেক বৃদ্ধি পেয়েছে। যে কোনো মন্দিরের সৌন্দর্যই মুখে বলে বা ক্যামেরায় দেখিয়ে প্রকাশ করা সম্ভব নয়। তাও আমি বলবো, যদি আপনারা কাছাকাছি থাকেন বিকেলের দিকে মন্দির দর্শন করুন। তবেই দিনের প্রাকৃতিক আলো ও রাত্রের কৃত্রিম লাইটে আপনারা মন্দিরের সৌন্দর্য উপভোগ করতে পারবেন। এটাই ছিল আমাদের আজকের উপস্থাপনা শ্রী স্বামীনারায়ণ মন্দির। কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। ভালো লাগলে লাইক করতে ভুলবেন না। আর আমাদের চ্যানেল রয়্যাল স্টার রাইডার্স RS সাবস্ক্রাইব করে আমাদের সাপোর্ট করবেন ও পাশে থাকবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।